আসসালামু আলাইকুম। জেমিস কালেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তৈরি করে দেখাবো কুশি কাটার জুতোর সোল। তো চলুন শুরু করা যাক। তো আজ আমি তৈরি করে দেখাবো 6 মাসের বাচ্চার জুতোর সোল। তো প্রথমে আমি এখানে একটি গিট দিয়ে নিব। এখন এখানে 13টি চেইন করে নিব। তেরোটি চেইন করে নিয়েছি। এখন এখানে আরো 3টি চেইন করে নিব। তিনটি চেইন করে নিয়ে এদিক থেকে গুনলে 4 নাম্বার চেইনে এসে ডাবল ক্রোশেট করে নিব। আমরা সোল তৈরি করার সময় এই একটি চেইনের মধ্যে সর্বমোট 6টি ডাবল ক্রোশেট তৈরি করব। এজন্য প্রথমে আমরা এখানে 4টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। 3টি চেইনের একটি ডাবল ক্রোশেট আর একটি ডাবল ক্রোশেট। এখন এখানে আরো 2টি ডাবল ক্রোশেট তৈরি করে নেব। এখানে সর্বমোট 4টি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম। এখন পরের চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিব। এভাবে প্রতিটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট তৈরি করব। এখন সর্বশেষ চেনে চলে এসেছি। এখানে আমরা 6টি ডাবল ক্রোশেট করে নিব। ছয়টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন পরের চেনে অর্থাৎ এই চেনে এসে ডাবল ক্রোশেট করে নিব। তারপরের চেনে এসে ডাবল ক্রোশেট করে নিব। আমরা প্রথমে এখানে 4টি ডাবল ক্রোশেট করেছিলাম। এখন বাকি 2টি ডাবল ক্রোশেট করে নেব একই ঘরের মধ্যে। একটি, দুইটি। এখন জয়েন করে দিচ্ছি। এই তো প্রথম সারির কাজ হয়ে গেল। এখন দ্বিতীয় সারির কাজ করার জন্য প্রথমে এখানে 3টি চেইন করে নিব। দ্বিতীয় সারিতে এখানে আমরা প্রথমে যে মাথায় যে 6টি ডাবল ক্রোশেট করেছিলাম এর উপরে 6টি ডাবল ক্রোশেটের উপরে আমরা 12টি ডাবল ক্রোশেট করে নিব। অর্থাৎ একটি ডাবল ক্রোশেটের উপরে 2টি করে ডাবল ক্রোশেট করব। এই জন্য এখানে আমি 3টি চেইনের একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এর গোড়ায় আরো একটি ডাবল ক্রোশেট করে নিব। এখন পরের ডাবল ক্রোশেটে এসে 2টি ডাবল ক্রোশেট করে নিব।
এখানে যেহেতু এই পাশে আমরা 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম প্রথমে, ওই জন্য এখানে 8টি ডাবল ক্রোশেট হবে। এখানে আমরা 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, এখন আরও 2টি ডাবল ক্রোশেট করে নিব। করে নিয়েছি। এখন আমরা এখানে একটি ডাবল ক্রোশেট করে নিব। এইভাবে এ পর্যন্ত আমরা একটি করে ডাবল ক্রোশেট করে নিব। তো এই তো আমরা পরবর্তী এই পাশের যে 6টা ডাবল ক্রোশেট করেছিলাম এখানে চলে এসেছি। তো এখানে এই যে এখানেও আমরা প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর 2টি করে ডাবল ক্রোশেট করে নিব। একটি, 2টি, এইভাবে মোট 6টি ডাবল ক্রোশেটের উপর 12টি ডাবল ক্রোশেট করে নিব। তো আমরা এখানে 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এপাশে। এখন প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করে নিব। তো প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করা হয়েছে। এখন এই যে 2টি ডাবল ক্রোশেট আছে এর উপরে আমরা 4টি ডাবল ক্রোশেট করে নিব, যেটা আমরা প্রথমে ফাঁকা রেখেছিলাম। তো এখানে আরও 2টি ডাবল ক্রোশেট করে নিব। এখানে সর্বমোট 12টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন জয়েন করে দিব। জয়েন করে দিলাম, আবারও 3টি চেইন করে নিব। 3টি চেইন করে নিয়ে এখন আমরা একটি ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট, পরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট, আবার পরের ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট, এইভাবে কাজটা করব। তো এখানে আমি 3টি চেইনের একটি ডাবল ক্রোশেট করে নিলাম, এর গোড়ায় আরও একটি ডাবল ক্রোশেট করে নিব। এখানে একটি ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরের ডাবল ক্রোশেটের উপর আবারও 2টি ডাবল ক্রোশেট করে নিব। করে নিলাম, এখানে একটি ডাবল ক্রোশেট করে নিব, পরের ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট করে নিব। পরের ডাবল ক্রোশেটের উপর আবার 2টি ডাবল ক্রোশেট করে নিব। আপনাদের সুবিধার্থে আপনারা এখানে সিফটি পিন ব্যবহার করতে পারেন মার্ক করার জন্য। যেমন এখানে যে আমি যে একটি ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট করেছি, এখানে সিফটি পিন দিলে বুঝতে সুবিধা হবে। তো আমার যেহেতু সমস্যা হচ্ছে না, এই জন্য আমি এখানে কোনো মার্কার ব্যবহার করিনি। তো এখন আবারও একটি করে ডাবল ক্রোশেট নিব।
তো এখান থেকে আমার এই যে একটি করে ডাবল ক্রোশেটের ওপর দুইটি করে ডাবল ক্রোশেট শুরু হয়েছে। তো আমি এখানে এখন প্রথম যে ডাবল ক্রোশেটটা পেলাম, দুইটি ডাবল ক্রোশেট করে নেব এটার উপরে, পরেরটার উপরে একটি ডাবল ক্রোশেট করে নেব, তারপরেরটার উপরে দুইটি ডাবল ক্রোশেট করে নেব, তারপর একটি ডাবল ক্রোশেট করে নেব, তারপর আবারও দুইটি ডাবল ক্রোশেট করে নেব। আবারও একটি ডাবল ক্রোশেট করে নিব, দুইটি ডাবল ক্রোশেট করে নিব, একটি ডাবল ক্রোশেট করে নিব, দুইটি ডাবল ক্রোশেট করে নিব, একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এই দেখুন আমরা এটার মোটামুটি শেষে চলে এসেছি। তো এখানে করে নিলাম দুইটি ডাবল ক্রোশেট। এখন আবারও একটি করে ডাবল ক্রোশেট করে এইটুকু কাজ করে নিব। আমি এখানে একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যে এখানে যে 4টি ডাবল ক্রোশেট আছে, অর্থাৎ একটি করে ডাবল ক্রোশেটের উপর যে দুইটি করে ডাবল ক্রোশেট, এই কাজটা করা বাকি। এই যে এখানে দুইটি ডাবল ক্রোশেট করে নিব, তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিব, তারপরের ঘরে গিয়ে দুইটি ডাবল ক্রোশেট করে নিব, এখন সর্বশেষ এখানে একটি ডাবল ক্রোশেট করে নিব। এখন সোলটাকে জয়েন করে দেব। সুতোটাকে জয়েন করে দিলেই তৈরি হয়ে গেল সোল। একটি চেন করে নিব, সুতাটাকে কেটে দিব। তো তৈরি হয়ে গেল সোল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।